সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার। সোমবারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। আর মোটামুটি কাজকর্ম মানে এদিকে রেডি করে নিয়ে দুটো লেবু নিয়ে আমি একটু জল করে খেলাম। সকালবেলা একটু লেবুর জল খেলে না আমার শরীরটা বেশ ভালো থাকে, গ্যাস অম্বলটা একটু কম হয়। তো সেই জন্য আর উঠেই তো আর খাওয়া সম্ভব হয় না। মেয়েদের যে কোনো জিনিস দেখবে খেতে গেলে একটু কাজ সামলে নিয়ে তারপর খেতে হয়। তো সমস্ত দেখলে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চাল ধুয়ে ডাল ধুয়ে সমস্ত রেখে দিয়ে তারপর মাছের বক্সটাও বের করে রেখে মোটামুটি কাজটা সামলে নিয়ে তারপর লেবুর জলটা খেয়ে বসে পড়েছি এখন সবজি কাটতে। সবজি বলতে বিশেষ কিছু কাটবো না, আজকে গাঁঠি কচু কাটবো, একটু তরকারি করব আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, আর অঙ্কুরিত ছোলা মানে কলা করা ছোলা দিয়ে একটু তরকারি করব। আর এদিকে টমেটো আলু পেঁয়াজ দিয়ে ভাঙর মাছের আর কি ঝাল করব। ওই হালকা হালকা একটু ঝোল ঝোল থাকবে, কারণ ভাতটা তো আবার খেতে হবে। আর ডালও করব অবশ্য, পাঁচ মিশালি ডাল আলু দিয়ে করব আর কি। তো এই হচ্ছে আজকের মেনু। তো সেই অনুযায়ী সবজি কাটতে বসে পড়েছি, গাঁটি কচু। আর এদিকে আলুটা সিদ্ধ বসাবো, জানো আলু সিদ্ধ করেই খাই। তো সেই জন্য এখন সবজিগুলো আগে কাটতে বসেছি। তো আলু গাঁটি কচুটা আর কি কেটে নিচ্ছি, অনেক কদিন হলো এনেছে তো তাই বাদ দিয়ে দিয়ে কাটতে একটু বেশ সময় লাগছে। তো গাঁটি কচুটা কেটে নিয়ে এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে আর এদিক দিয়ে তারপর ভাতও বসিয়ে দেবো। দেখলে মানে ভাতটা চালটা আর কি ভিজিয়ে রেখেছি আমি, সব সময় চালটা একটু ভিজিয়ে রেখে দিয়ে সেই জলটা চেঞ্জ করে তারপর ভাতটা বসাই। প্রতিদিনই সেটা করার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে খুব দু একদিন আর কি অসুবিধা হয়ে যায়, তখন ওই 5-10 মিনিটের মধ্যেই ভাতটা বসিয়ে দিতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা মানে আধ ঘন্টার ওপর বসানো ছিল জলটা আর কি জলে দিয়ে। তো এইবার জলটা চেঞ্জ করে তারপর বসিয়ে দেব। আর এভাবে মানে চালের জলটা মানে ফেলে দিলে না অনেকটা সার বিষের প্রভাব থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। তো যাই হোক, আমি আমার মতো করি, তোমরা তোমাদের মতো করে করবে, যেটা আমার সুবিধা হয় সেটা আমি করি। আর তাতে চালটা একটু ভেজানোও থাকে, গ্যাসেরও মানে কম একটু পুড়বে গ্যাস, কারণ চালটা টুপে থাকলে একটু তো গ্যাস কম পুড়বে। তো যাই হোক, এইভাবেই আমি করে থাকি আর এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য ওভাবেই করি। আর এখন দেখো গাঁটি কচু কাটা হয়ে গেছে, আলুটা কেটে নেব। আলু কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আর বাবুও জল বিস্কুটকে ওকে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আমাদের সবারই একটু গ্যাসের প্রবলেম, তো তাই বাবু আগে দুধ খেত, মানে ওই মাদার ডেয়ারি দুধ। আর একদম ছোটোবেলায় গরুর দুধ, এখন তো চারিদিকে আর গরুর দুধ পাওয়াই যায় না, তো কিছু করার নেই। তারপর ও একদম ছোটোবেলায় কমপ্লান খেত, সেই জন্য মানে দুধের প্রয়োজন হতো না। তারপর একটু বড় হতে তারপর একবার কমপ্লান আর একবার মানে সকালে কমপ্লান খেত আর বিকেলের দিকে গরুর দুধ খেত। তারপর গরুর দুধ একদমই পাওয়া গেল না, তারপরও ওই মাদার ডেয়ারি দুধই আর কি খেত। তো সেই যাই হোক, প্রতিদিন তারপর মাদার ডেয়ারি খেত। একটু বড় হতে ও আর কমপ্লানও খেতে চাইলো না, তো দুধই খেত। তারপর খেতে পেতে গ্যাস হলো বলে আর এখন আর খেতে চায় না। আর তখন আমরাও ওই মানে দুধ নেওয়া হতো, মানে গরুর দুধ মানে মাদার ডেয়ারি দুধের আর কি চা খেতাম। আর আমুল দুধও আনা থাকতো যখন মাঝে সাঝে, ওটাও খেতাম। এই হচ্ছে, কিন্তু এখন একেবারে সবাই মিলেই আমরা আর কি দুধ খাওয়া একদম মানে দুধ চা বলো, আর ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে গ্যাস অম্বলের জন্যই। তবে মাঝে সাঝে ওই সুজি টুজি করলে সিমুই, তখন তো দুধ দিতে হয়, তখন খেতে হয়। পায়েস এসব করলে তো লাগবে। তো সেই তখন আর কি আমরা একটু ওই আমুল দুধ দিয়েও করে নিই, অনেক সময় মাদার ডেয়ারি, যখন যেমন আর কি। আমার সব সময় আমুল দুধটা আনা থাকে, তো সেই জন্য আমুল দুধ দিয়েই বেশি করি, কারণ তোমার দাদাভাই বাড়ি থাকে না। আর সেদিন যেমন হঠাৎ করে সুজি খাওয়ার ইচ্ছা হলো, তো অফিসে চলে গিয়েছিল, সেই জন্য মানে বাবুকে দিয়ে আর আনতে দিইনি, যেহেতু মানে মায়ের দুধ থাকে তো গুঁড়ো দুধ আর কি, আমুল দুধ থাকে, সেই আমুল দুধ দিয়েই সুজিটা করেছিলাম সেদিন আর কি। তো দেখো, আমার কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না অনেকটা এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে। মাছও ভেজে নিলাম, ভাঙর মাছের মুড়োগুলো আর কি, মাথাগুলো আর কি ছিল, তো সেইটাই আগে করে নিচ্ছি আজকে। আর একটা দাকা দিলাম, ওই বাবু আর কি স্কুলে যাওয়ার সময় খেয়ে নেবে।
আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে এখন ভাঙর মাছটা একটু হালকা হালকা ওই ঝাল মতোই করবো আর কি। তো দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এদিকে রান্নাও কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। আর আমার এই তরকারিটাও হয়ে গেছে, কাঠি কচুর তরকারিটা। আর এদিকে মাছ দিয়ে দিচ্ছি, ভাত তো হয়ে গেছে। আর লাস্টে একটু ডালটা করব। তো প্রেশার কুকারটা একটু গন্ডগোল বলতে ওই পাশ দিয়ে না মানে রাবারটা আর কি মানে বেড়ে গেছে, সেই জন্য ভালো সিদ্ধ হচ্ছে না। সেই ডালটা আর কি এমনি বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য ডালটা আর কি কড়াইয়ের মধ্যে আর কি লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম লাস্টে। দিয়ে দেখো আমি এদিকে কিন্তু বাবু এখন স্কুল যায়নি। আর এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ভাদ্র মাসের গান অনেক কাজ থাকে। তো আজকে সমস্ত আসনগুলো আর কি কেটে দেবো বলে বালতিতে দিয়ে দিয়েছি ভিজিয়ে। আর এই আমাদের এই ব্রাশ, তারপরে টুথপেস্ট রাখার জন্য যে বক্স মতো এটা শোপিস বলতে পারো ওর মধ্যে রাখি। তো ওইটা আর কি ব্রাশ দিয়ে ভালো করে একটু শাক দিয়ে মেজে নিচ্ছি, কারণ আগের দিন ঝাড়া মোছা করার সময় খোলা হয়েছিল, তো একেবারে বেঁধে রাখবো ওখানে ব্রাশ রাখার জন্য। তো একেবারে পরিষ্কার করে নিয়ে আর বারবার করে ধুতে হবে না, তো সেই জন্য পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই ডিবেটায় আমার শার্ট ঝেড়ে রাখি, তো ডিবেটাও একদম শার্ট শেষ হয়ে গিয়েছিলো। ডিবেটাও দেখো ভালো করে মানে মেজে নিলাম আর কি, সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঠিকঠাক করে মেজে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল। এরপর সার্ফ ওটা শুকিয়ে রেখে দিয়ে নতুন সার্ফ ঢালতে হবে। আর এদিকে তারপর মাজা ধোয়া করতে চলে এসেছি। এখন কিন্তু বাবু স্কুলে চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ও স্কুলে মানে খাওয়া দাওয়া সেরে স্কুলে বেরিয়ে গেল। তারপর আমি এখন কলে চলে এসেছি, এখন আমাদের কিন্তু টিফিনটা খাওয়া হয়নি, তোমার দাদাভাই দিয়ে আসতে গিয়েছে। তো তারপর আসলে আর আমি এদিকে কাজটা সেরে নিচ্ছি। আবার জল তো বেশিক্ষণ থাকবে না, 9:30 পর্যন্ত থাকে জল, তারপর জল চলে যায়। তো আর এত মানে ধোয়া করতে গেলে কিন্তু বাথরুমে বা পিছন দিকের কলে মানে প্রচুর জল নষ্ট তো হবেই, কারণ ওটা তো এটা টাইম কলের জল, আর ওটা তো রিজার্ভারের জল, তো আমাদের ইলেকট্রিকের সাহায্যে তুলতে হয়। তো এই দিকে মাথা মানে আমাদের খেয়াল রাখতে হয়, যেহেতু আমরা বাড়ির বউ, সেই জন্য সব দিক দিয়ে আমাদের কিন্তু খেয়াল রাখতে হয়। তাই সময় করে দেখো বাইরেই কাচাকুচি করতে চলে আসি আমি বেশি সময়। আর টুকটাক একদম একটা দুটো জামা কাপড় থাকলে তখনই হয়তো অসময়ে জল চলে গেল, তখন আমি কিন্তু ভিতরে করি। তা না হলে সমস্ত কাচা ধোয়া আমি কিন্তু এভাবে ট্যাপের জলে করে নেওয়ার চেষ্টা করি। তাহলে কী হয় বলো তো, আমাদের আর ইলেকট্রিকের সাহায্যে জলটা তুলে নিতে হয় না এইখান থেকেই। আর কাচা মানে ধোয়া এইসব মাজা ধোয়া করতে গেলে কিন্তু অনেকটা বেশি জল লাগে। তো সেই জন্য আমি এভাবেই বাইরেই করে নিই। তো আজকে দেখো সেইভাবে করে নিচ্ছি। এখনও 9:30 বাজেনি, ভালোই জল প্রেশারে পড়ছে। তো তার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর তারপর একটু আমরা খাওয়া দাওয়া সেরে নেব। খাওয়া দাওয়া বলতে টিফিনে জানো আমার তো এমনি গ্যাস অম্বল হয়ে যায়, রাত্রেই অনেক সময় রুটি খেতে পারি না, মুড়ি খাই তরকারি দিয়ে। তো এখন ওই ঝুড়ি ভাজা চানাচুর আর স্যালাড করে নেবো সব কিছু, মানে ছোলা আছে, কলা করা সমস্ত দিয়ে, শশা এই সমস্ত দিয়ে মানে মুড়ি খেয়ে নেবো। তো আমি এমনি মুড়ি খেতেই পছন্দ করি, তাছাড়া আমার ভালোও লাগে না রুটি খেতে খুব একটা। তো দেখো কাচা ধোয়া করে নিয়ে চলে এসেছি ওপরে। আর ওই আজকে হচ্ছে ডাইনিং টেবিলের যে পলিথিন মতো ওপরে যে পাতা থাকে না, তার ভিতরে তো ওই কভারটা থাকে, তো সেগুলো সমস্তই আর কি কাচা ধোয়া করলাম। আর যেহেতু ওটা পলিথিন, তাই কিন্তু ওই বাইরে মানে রোদ্দুরে আর দেবো না, ওই ভিতরে অ্যালবেস্টারের তলায় দিয়ে দিলাম। তা না হলে মানে পলিথিনের একটা প্লাস্টিক ওটা, তো জানোই ওর ওপর দিয়ে ওই মানে ভিতরে ওই এটা থাকে আর কি, টেবিল ক্লথ মতো ওইটা থাকে, তারপরে এইটা পাতা থাকে। আর এই রোদ্দুরে দিলে ওটা কুঁচকে যাবে, সেই জন্য ওখানে দিয়ে দিলাম। আর ভাদ্র মাসে এভাবেই আমি বিশেষ করে কাচা ধোয়া হয় এই টেবিলের কভারটা, তা না হলে কিন্তু ওপর দিয়েই মানে মোছা হয়, কিন্তু তুলে আর কাচা হয় না, কারণ ওপরটা দিয়ে মুছে নিলে ওই নোংরাটা চলে যায়। আর যেহেতু এখন করতে হয়, সেই জন্য পুরো কাচা ধোয়া করে নিলাম। নিয়ে আর আসনগুলো দেখো এখন মেলে দিতে এসেছি। আর মেলে দিয়ে ভালো করে ক্লিপ দিতে হবে, কারণ আবার হাওয়ায় পড়ে যাবে। আর আকাশের কোনো মানে ঠিক ঠিকানা নেই, কিন্তু রোদ্দুর হচ্ছে আর মাঝে মাঝে মেঘলা হচ্ছে। বৃষ্টি এসে গেলেই মানে
সমস্ত কিছু তুলতে তুলতেই অসুবিধা হয়ে যাবে। যদি তার মধ্যে না আসে তো খুব ভালো হয়, কারণ আসনগুলো অনেকটা সময় লাগবে, মোটা মোটা আসন তো, মানে আসনে জল আর কি শুকাতে বেশ সময় লাগবে। তো আর আকাশে মানে রোদ্দুরটা কিন্তু খুব একটা চড়া নয়, হালকা হালকা রোদ্দুর হচ্ছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো, নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এভাবেই একটা কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।